হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। তো ফ্রেন্ডস, আমাদের এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজির সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, যদি আপনি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেনই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন, কেননা আপনি এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে সকল ওষুধের বিস্তারিত রিভিউ খুব সহজে জানতে পারবেন এবং ফার্মাকোলজির সম্পূর্ণ বিস্তারিত নলেজ খুব সহজেই কালেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের আজকের অ্যাটেন্ডেড টপিক হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন না। তো ফার্মেসি ব্যবসা শুরু করতে কী প্রয়োজন, এই বিষয়ে আজকে এক্সপ্লেন করব। তো একটি প্রোডাক্ট এক্সপ্লেনও থাকবে শেষে, তো একটি প্রোডাক্ট এক্সপ্লেন করব। তো আগে যেটি করব সেটা হচ্ছে ফার্মেসি ব্যবসা শুরু করতে কী প্রয়োজন, এটি আজকে জানাবো। তো থাম্বনেলে হয়তো দেখেছেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। তো ফার্মেসি ব্যবসা শুরু করতে কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ এবং উপকরণ রয়েছে। এই বিষয়ে 7টি পদক্ষেপ বা পয়েন্টের ব্যাপারে, উপকরণের ব্যাপারে আজকে ক্লিয়ার করব এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। 1 নম্বর এটি হচ্ছে লাইসেন্স এবং অনুমোদন। প্রথমে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বা ফার্মেসি কাউন্সিল থেকে ফার্মেসি লাইসেন্স সংগ্রহ করতে হবে। ফার্মাসিস্টের অনুমোদন বা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, যেহেতু একজন ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ব্যবসা চালানো আইনত প্রয়োজন। তো এই গেল 1 নম্বরটি। এখন আমি 2 নম্বরটি বলছি। 2 নম্বরটি হচ্ছে স্থানের নির্বাচন। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করুন। এটি একটি হাই ট্রাফিক এলাকা, যেমন হাসপাতাল, ক্লিনিক বা বড় বাসাবাড়ির কাছে হওয়া ভালো। এখন আমি 3 নম্বরটি বলছি, 2 নম্বরটি বললাম। 3 নম্বর হচ্ছে পুঁজির ব্যবস্থা। শুরুতে প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করুন। এটি ঋণ বা অন্য কোনো উপায়ে হতে পারে। ফার্মেসির জন্য মালামাল ও ইনস্টলেশন খরচও মাথায় রাখতে হবে। এইগুলো 3 নম্বরটি। এখন আমি 4 নম্বরটি বলছি। 4 নম্বরটি হচ্ছে স্টক এবং সরবরাহ। মেডিসিন এবং স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করুন। প্রয়োজনীয় সমস্ত ঔষধ এবং সাপ্লাই, মেডিকেল যন্ত্রপাতি, বিউটি প্রোডাক্ট, ভিটামিন ইত্যাদি রাখুন। তো এই গেল 4 নম্বরটি। 4 নম্বরটি স্টক এবং সরবরাহ গেল। এখন আমি 5 নম্বরটি বলছি। 5 নম্বরটি হচ্ছে অ্যাকাউন্টিং এবং ব্যবস্থাপনা সিস্টেম। হিসাব নিকাশের জন্য সফটওয়্যার বা একটি কার্যকর ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করুন। নিয়মিত অডিট ও স্টক ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু রাখুন। তো এই গেল 5 নম্বরটি। এখন আমি 6 নম্বরটি বলছি। 6 নম্বরটি হচ্ছে মার্কেটিং এবং বিজ্ঞাপন। তো ফার্মেসির প্রচার এবং গ্রাহক আকর্ষণের জন্য বিজ্ঞাপন, ডিসকাউন্ট বা বিশেষ অফারের ব্যবস্থা করুন। তো এই গেল 6 নম্বরটি। এখন আমি 7 নম্বরটি বলছি। 7 নম্বরটি হচ্ছে ট্রেনিং এবং উন্নয়ন। নিজেকে
এবং আপনার কর্মীদের পেশাদার প্রশিক্ষণ প্রদান করুন, যাতে তারা গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারে। তো ফ্রেন্ডস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি চড়ুই পাখি কিচিরমিচির করছে। তো এই নয়েজটা আমার এখানে আসছে। তো চড়ুই পাখি আমার কাছে একটি খুবই চেনা পরিচিত পাখি, সে প্রায় এখানে আসে। তো ফ্রেন্ডস, এই আমি 7 নাম্বারটি বললাম। 7 নাম্বারটি হয়তো বুঝতে পেরেছেন। নিজেকে এবং আপনার কর্মীদের পেশাদার প্রশিক্ষণ প্রদান করুন, যাতে তারা গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারে। তো ফ্রেন্ডস, এই গেল 7 নাম্বারটি। 7 নাম্বারটি হচ্ছে ট্রেনিং এবং উন্নয়ন ব্যবস্থা। তো এছাড়াও ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি মেনে চলা এবং গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এই 7টি প্রয়োজনীয় পদক্ষেপ এবং উপকরণের ব্যাপারে যদি আপনি অবগত থাকেন, তাহলে অবশ্যই আপনি ফার্মেসি ব্যবসা শুরু করতে কি কি প্রয়োজন তা জেনে গেছেন। তো ফ্রেন্ডস, আমি আজকে এই বিষয়টি ক্লিয়ার করলাম। তো একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, চলুন আমি একটি প্রোডাক্ট এখন অ্যাড করছি। তো আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করব, প্রোডাক্টটি এক্সপ্লেন করব। তো এটার নাম কস্তুরী। এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট। এটি শিরোইল কলোনি, ঘোড়ামারা, রাজশাহী, বাংলাদেশে অবস্থিত। এটি হাব্বেই আম্বার মমিয়াই এর উপাদান। এর সম্পূর্ণ উপাদানের ব্যাপারে যদি বলি, এর সম্পূর্ণ উপাদান হচ্ছে এটির ইন্ডিকেশন আগে আমি বলে দিচ্ছি। সম্পূর্ণ উপাদান আমি বলবো, ইন্ডিকেশনটা আগে জানাচ্ছি। এটির কার্যকারিতা হচ্ছে স্নায়বিক দুর্বলতা, যৌন দুর্বলতা, মানসিক দুর্বলতা ও হৃদযন্ত্রের দুর্বলতা। তো ফ্রেন্ডস, এইসব সমস্যার জন্য এটি খুবই ভালো কাজ করে। এটি এর উপাদানের ব্যাপারে এখন আমি বলছি। এটির উপাদান হচ্ছে প্রতি 500 মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে যে উপাদানগুলো, সেগুলো হচ্ছে আম্বর 1.40 মিলিগ্রাম, মুমিয়াই 20.74 মিলিগ্রাম, মুস্তাগি রুমি 9.33 মিলিগ্রাম, বাহমান সুখ 46.63 মিলিগ্রাম, শাকাকুল মিশ্রি 28.00 মিলিগ্রাম এবং উদ হিন্দি 18.65 মিলিগ্রাম, করণ ফুল 18.65 মিলিগ্রাম, বিষ বাসা 18.65 মিলিগ্রাম, জাঞ্জাবিল 18.65 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো এটিতে দেওয়া আছে। এটি এর ভেতরে 10টি ক্যাপসুল রয়েছে। তো ক্যাপসুলটা যদি আমি দেখাই, তো ফ্রেন্ডস, ক্যাপসুলটা দেখতে এরকম। এটা এক বক্সের ভিতরে একটি স্ট্রিপই থাকে, একটি স্ট্রিপে 10টি ক্যাপসুল থাকে। 10টি ক্যাপসুলের মূল্য 500 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে 10টি ক্যাপসুলের মূল্য 500 টাকা। এটি একটি ইউনানি মেডিসিন। এটি সেক্সুয়াল ডেবিলিটি, নার্ভাস ডেবিলিটি, মেন্টাল উইকনেস, কার্ডিয়াক উইকনেসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট। এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট। তো ফ্রেন্ডস, এটা আপনি চাইলে অর্ডার করতে পারেন। এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি রিসিভ করতে পারেন। এটি এক বক্স অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। 2 বক্স অর্ডার করলে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। সারা বাংলাদেশে 150 টাকার ডেলিভারি চার্জে এগুলো ডেলিভারি করা হয় এটা। আর আপনি যদি 3 বক্স অর্ডার করেন, তাহলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো এটির অর্ডার করতে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন, অথবা চ্যানেল ডেসক্রিপশন বক্সেও নাম্বারটি দেওয়া থাকবে, সেই নাম্বারেও কল করে অর্ডার করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।